নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য ৩রা জুন থেকে ৭ই জুন পর্যন্ত সময়গুলি আপনাদের কেমন হতে চলেছে। কারণ এই 5 দিন চন্দ্র আপনার রাশিচক্রের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর পরিবর্তন করতে চলেছে। ৩রা জুন চন্দ্র থাকবে আপনার পঞ্চম ভাবে, যা বুদ্ধি, প্রেম আর ক্রিয়েটিভের ঘর। ঠিক তারপরেই ৪, ৫ এবং ৬ জুন চন্দ্র চলে যাচ্ছে আপনার ষষ্ঠ ভাবে, যা আপনার কর্মক্ষেত্র, লড়াই আর শত্রু জয়ের ঘর। আর এই যাত্রায় চমৎকার সমাপ্তি ঘটবে ৭ই জুন। চন্দ্র যখন প্রবেশ করবে আপনার সপ্তম ভাবে, অর্থাৎ ব্যবসা ও পার্টনারশিপ ঘরে। আজ আমরা জানবো চন্দ্রের এই মহাজাগতিক ঘূর্ণন আপনার কেরিয়ার, অর্থ, সম্পর্কে ঠিক কী ধরনের বড় পরিবর্তন নিয়ে আসছে। সবকিছু জানতে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এই সময় জানবো সিংহ রাশির জাতক ও জাতিকাদের মানসিক অবস্থা এবং চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হতে চলেছে। ৩রা জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন আপনি প্রচণ্ড আশাবাদী, ফুরফুরে এবং সৃজনশীল মানসিকতায় থাকবেন। যে কোনো জটিল পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সামলে নেওয়ার এক সহজাত ক্ষমতা আপনার মধ্যে দেখা যাবে, এবং মনের মানুষের প্রতি অর্থাৎ ভালোবাসার প্রতি আপনার গভীর রোমান্টিক ও উদার চারিত্রিক বৈশিষ্ট্য বেশ ফুটে উঠবে। এবং তার ঠিক পরেই ৪, ৫ এবং ৬ জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠম ভাবে প্রবেশ করবে, তখন আপনার আচরণে চনমনে ভাবটি কেটে গিয়ে সেখানে এক অদ্ভুত গম্ভীরতা, দায়িত্বশীলতা এবং লড়াকু মানসিকতা তৈরি হবে। এই ৩ দিন অলসতা ত্যাগ করে আপনি প্রচণ্ড প্র্যাকটিক্যাল ও পরিশ্রমী হয়ে উঠবেন, এবং কর্মক্ষেত্রে কেউ আপনার সাথে টেক্কা দিতে এলে আপনার ভেতরে শত্রুজয়ী জেদ ও সিংহসুলভ পরাক্রম প্রকাশ পাবে। তবে কাজের অতিরিক্ত চাপের কারণে কিছুটা মানসিক উদ্বেগ বা খিটখিটে মেজাজও এই সময় আপনার চরিত্রে দেখা যেতে পারে। ৭ই জুন চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে গমন করবে, তখন পূর্বের দিনগুলোর লড়াই ও মানসিকতার চাপ কাটিয়ে আপনার স্বভাবের মধ্যে এক ধরনের পরিপক্ক, শান্তভাব এবং দূরদর্শিতা ফিরে আসবে। দাম্পত্য জীবনে আগে যদি কোনো সমস্যা চলছিল, তা হঠাৎ করে কিন্তু সমাধান হয়ে যাবে, কিংবা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। এরপরে জানবো এই সময় আপনাদের ক্যারিয়ারের জীবন কেমন হতে চলেছে। ৩রা জুন থেকে ৭ই জুন চন্দ্রের এই গোচরের ফলে সিংহ রাশির জাতক ও জাতিকাদের চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই চমৎকার ও লাভজনক কিছু সুনির্দিষ্ট দিক উন্মোচিত হতে চলেছে। চাকরির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই অর্থাৎ ৩রা জুন চন্দ্র পঞ্চম ভাবে থাকায় সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক পেশা যেমন কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক্স ডিজাইনিং, মিউজিক প্রোডাকশন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন ও যুগান্তকারী আইডিয়ার মাধ্যমে কর্মক্ষেত্রে দারুণ প্রশংসা ও সাফল্য পাবেন। চন্দ্রের প্রভাবে ফ্যাশন, বুটিক, কসমেটিক্স, জুয়েলারি এবং বিশেষ করে লাক্সারিয়াস প্রোডাক্ট বা সুগন্ধির ব্যবসায় যুক্ত ব্যক্তিরা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ, প্রমোশন বা ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই কাস্টমারদের দারুণভাবে আকৃষ্ট করতে পারবেন। এর পরেই ৪, ৫ এবং ৬ জুন চন্দ্র যখন ষষ্ঠম ভাবে অবস্থান করবে, তখন ব্যাংক, ফিনান্স, অডিট, প্রশাসনিক পদ এবং যে কোনো প্রতিযোগিতামূলক কাজের সাথে যুক্ত চাকরিজীবীদের জন্য সময়টি সেরা প্রমাণিত হবে। এই ৩ দিন সিংহ রাশির জাতক ও জাতিকারা তাদের অসাধারণ কর্মদক্ষতা ও জেদ নিয়ে অফিসের যে কোনো কঠিন কাজ ও বিরোধীদের সহজে টেক্কা দিতে পারবেন। যে কোনো ধরনের সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা, ডেলিভারি সার্ভিস, ফ্রিল্যান্সিং এজেন্সি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের হোলসেল বা সাপ্লাই চেনের ব্যবসায়ীরা বাজারে থাকা পুরনো বকেয়া টাকা বা ঋণ সহজে আদায় করতে পারবেন এবং বিরোধীদের পেছনে ফেলে নতুন অর্ডার লাভ করবেন। অবশেষে ৭ই জুন চন্দ্র সপ্তম ভাবে প্রবেশ করায় কনসালটেন্সি, আইনি পেশা, অকাল সায়েন্সের মতো পরামর্শ দানকারী পেশায় যুক্ত ব্যক্তিরা দারুণ ফল পাবেন। খুচরো বিক্রেতা অর্থাৎ যারা রিটেলারে ব্যবসা করছেন এবং বিশেষ করে অংশীদারিত্ব বা পার্টনারশিপে চলা ব্যবসায়ীদের বড় ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। ৩রা জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অর্থাৎ প্রেমের ঘরে অবস্থান করবে, তখন প্রেম জীবনের সময়টি অত্যন্ত চমৎকার ও রোমান্টিক হবে। এই দিনে আপনার ভেতরে আবেগ ও ভালোবাসা প্রকাশ পাবে অনেক বেশি, যার ফলে পার্টনারের সাথে সম্পর্কের দূরত্ব কেটে যাবে। পুরনো কোনো অভিমান থাকলে তার অবসান ঘটবে এবং যারা সিঙ্গেল আছেন তাদের জীবনেও নতুন প্রেমের আগমন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিবাহিতদের ক্ষেত্রে এই দিনটি জীবনসাথীর সাথে সুন্দর ও আনন্দময় কোনো সময় কাটানোর সুযোগ তৈরি করে দেবে। এছাড়া ৪ই জুন, ৫ই জুন এবং ৬ই জুন চন্দ্র যখন আপনার
ষষ্ঠম ভাবে প্রবেশ করবে তখন প্রেম ও দাম্পত্য উভয় ক্ষেত্রেই কিছুটা সতর্ক হতে হবে। ষষ্ঠ ঘরের প্রভাবে এই 3 দিন ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, ইগো বা মতের অমিল দেখা দিতে পারে, যার কারণে সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা খিটখিটে ভাব তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের ব্যস্ততা বা মানসিক চাপ আপনি হয়তো অজান্তেই আপনার পার্টনারের উপরে উগরে দিতে পারেন। তাই এই 3 দিন যে কোনো ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়া এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। অবশেষে সমস্ত মেঘ কেটে যাবে 7ই জুন, যখন চন্দ্র আপনার সপ্তম ভাবে অর্থাৎ পার্টনারশিপ ঘরে প্রবেশ করবে। এছাড়া ষষ্ঠ ঘরের সেই 3 দিনের মানসিক চাপ ও দূরত্বের এক মধুর ও সফল সমাপ্তি ঘটবে এই দিনে। বিবাহিত জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবস্থান ঘটবে, এক অদ্ভুত পরিপক্কতা, শান্ত ভাব এবং গভীর মেলবন্ধন তৈরি হবে। জীবনসাথী আপনার প্রতি অত্যন্ত সহনশীল ও সাপোর্টিভ আচরণ করবে। প্রেম জীবনের ক্ষেত্রে এই দিনটি সম্পর্কের বাঁধনকে আরো মজবুত করবে এবং আপনারা চাইলে এই দিনে সম্পর্ককে পরবর্তী ধাপে বা বিয়ের কথা পাকা করার সিদ্ধান্ত অত্যন্ত সফলতার সাথে নিতে পারবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। 3রা জুন থেকে 7ই জুনের বিশেষ এই চন্দ্রের গোচরের প্রভাবে সিংহ রাশির শিক্ষার্থীদের মনোযোগের ক্ষেত্রে এক চমৎকার গতিশীলতা দেখা যাবে, যা নির্দিষ্ট কিছু বিষয়ের পড়াশোনায় দারুণ সাফল্য এনে দেবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ 3রা জুন চন্দ্র যখন শিক্ষার নিজস্ব ঘর অর্থাৎ পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন সৃজনশীল, মিডিয়া এবং আর্টস সংক্রান্ত বিষয়গুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন আইডিয়া তৈরির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এই দিনে বিশেষ করে মিউজিক প্রোডাকশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ডিজিটাল মার্কেটিং এবং ফ্যাশন ডিজাইনিং এর মতন সৃজনশীল বিষয়ে ছাত্রছাত্রীরা খুব সহজে যে কোনো জটিল প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবেন। এর পরদিনই 4, 5, 6 জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠম ভাবে প্রবেশ করবে, তখন আপনার লজিক্যাল চিন্তাভাবনা ও হিসাব নিকাশ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। এই 3 দিন যে কোনো কঠিন ও টেকনিক্যাল বিষয় যেমন ব্যাংকিং, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ MBA বা BBA, ল এবং মেডিকেল ফার্মাসি সংক্রান্ত পড়াশোনার জন্য সময়টি অত্যন্ত শুভ ও ফলদায়ক প্রমাণিত হবে। পাশাপাশি যে কোনো সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও রিভিশনের জন্য এই 3 দিন সিংহ রাশির ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারবেন। 7ই জুন চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে প্রবেশ করবে, এই দিনে বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি, হিউম্যান রিসোর্স, পাবলিক রিলেশনস, অ্যাস্ট্রোলজি, সাইকোলজি এবং বিজনেস স্ট্র্যাটেজির মতন বিষয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার এক ধরনের গভীর পরিপক্কতা লক্ষ্য করবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 3রা জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, তখন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই চমৎকার থাকবে। এই দিনে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এক অভূতপূর্ব ইতিবাচক শক্তি ও চনমনে ভাব দেখা যাবে। পুরনো কোনো ক্লান্তি বা মানসিক চাপ থাকলে তা অবশ্যই কেটে যাবে এবং আপনি বেশ ফুরফুরে ও এনার্জেটিক বোধ করবেন। তবে এর পরপরই 4, 5 এবং 6 জুন চন্দ্র যখন আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করবে, তখন স্বাস্থ্যের প্রতি আপনাকে কড়া নজর দিতে হবে। এই 3 দিন কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক উদ্বেগ, অনিদ্রা বা মাথা ব্যথার মতন সমস্যা দেখা যাবে। ষষ্ঠ ঘরে চন্দ্র মূলত পেটের সমস্যা, লিভার বা হজমের গোলমাল এবং গ্যাস অম্বলের প্রবণতা বাড়িয়ে দেবে। এই 3 দিন বাইরের ভাজা পোড়া ও তেল মশলাযুক্ত খাওয়ার যতটা সম্ভব এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। এছাড়া যাদের পুরনো কোনো ক্রনিক রোগ আছে, তাদের এই সময়ে ওষুধ বা রুটিন চেকআপে অবহেলা করা একদমই উচিত হবে না। 7ই জুন চন্দ্র যখন আপনার সপ্তম ভাবে গমন করবে, স্বাস্থ্যের সেই টানটান উত্তেজনা ও ক্লান্তি অনেকটাই কেটে যাবে। ষষ্ঠ ঘরের 3 দিনের শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে এই দিনে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত ও রিল্যাক্স বোধ করবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।